my plan is to go back to Bangladesh, play one full series, ODI test and T20 and retire. 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে যখন দেশের ক্রিকেটে টালমাটাল ও অস্থির সময়, ঠিক সেই সময়েই চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিছু শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় দলের জন্য আবারও বিবেচিত করা হবে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। গতকাল শনিবার 24শে জানুয়ারি জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। 2024 সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব। এরপর রাজনৈতিক কারণে আর দলের হয়ে খেলা হয়নি তার। তখন দেশে ফিরতে চাইলেও পারেননি। তবে গতকাল বিসিবির বোর্ড সভা শেষে জানা গেল জাতীয় দলে ফিরছেন সাকিব। এমনকি সাকিবকে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে রাখার ব্যাপারেও প্রস্তাবনা দিয়েছে বোর্ড। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়, সেখান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কিভাবে কি হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব করেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে, এটা তার একটা ইচ্ছে। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর 100 বছরেও পাবো না। আসিফ আকবর আরও বলেন, বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ারদের লিস্ট যখন করা হয় তখন একজন পরিচালক সাকিব দেশ থেকে অবসরে যেতে চায়। সাকিবের প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের, সাকিব ইচ্ছা পোষণ করায় আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি তার ফিটনেস ঠিক থাকলে আমরা বিবেচনা করব। এখন যদি সরকার কিছু করতে চায় তাহলে সেটা সরকারের সিদ্ধান্ত, সেগুলো আইনগত ব্যাপার। সাকিব আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে সাকিবের বুকে বাংলাদেশের নাম ছিল।